তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের ২০ বছরের শাসনামলের প্রায় পুরোটা সময় জুড়ে ইউরোপের সাথে তার দ্বন্দ্ব ফ্যাসাদে কেটে যায়। এজিয়ান সাগর তথা ভূমধ্যসাগরে গ্রিসের সাথে তুরস্কের সীমানা বিরোধ, তুরস্ক জুড়ে কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর সশস্ত্র তৎপরতা, সাইপ্রাস দ্বীপ নিয়ে গ্রিস তুরস্ক বিরোধ এবং শতাব্দী প্রাচীন তুর্কি আর্মেনীয় বিরোধ, এসব বিষয়গুলো ইউরোপের সাথে তুরস্কের দ্বন্দ্বের প্রধান কারণ হয়ে ওঠে। ২০২০ সালে তুরস্ক এজিয়ান সাগরে তেল গ্যাস অনুসন্ধান করতে গেলে গ্রিসের নৌবাহিনী তাতে বাধা দেয়। তখন তুরস্ক পাল্টা সামরিক পদক্ষেপ নিতে গেলে ফ্রান্সের যুদ্ধজাহাজগুলো গ্রিসের সমর্থনে এগিয়ে আসে। অতঃপর ২০২১ সালে ফ্রান্স ও গ্রিসের মধ্যে একটি ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়, যার আওতায় ফ্রান্স গ্রিসকে উন্নত যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। ওদিকে তুরস্কের সীমান্তে এবং অভ্যন্তরে কুর্দি বিদ্রোহী গোষ্ঠীর স্বাধীন কুর্দিস্তান রাষ্ট্র গঠনের সশস্ত্র লড়াইকে জার্মানি সহ ইউরোপের কয়েকটি দেশ সমর্থন দেয়। আর সাইপ্রাসকে ইউরোপীয় ইউনিয়ন অখণ্ড দেশ হিসাবে স্বীকৃতি দেয় এবং সাইপ্রাসকে ইউরোপীয় ইউনিয়নের পূর্ণ সদস্য হিসাবে গ্রহণ করা হয়। ইউরোপ তুর্কি নিয়ন্ত্রিত উত্তর সাইপ্রাসকে আলাদা রাষ্ট্র হিসাবে গণ্য করে না, কিন্তু তুরস্ক সাইপ্রাসের সমস্যা সমাধানে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলে। ওদিকে তুরস্কের সাথে আর্মেনিয়ার রয়েছে শতাব্দী প্রাচীন বিরোধ। ইউরোপ বরাবরই আর্মেনিয়াকে পূর্ণ সমর্থন দিয়ে এসেছে। বিশেষ করে আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে নাগোর্নো কারাবাখ বিরোধে ইউরোপ আর্মেনিয়াকে পূর্ণ সমর্থন দেয়, আর তুরস্ক আজারবাইজানকে সম্পূর্ণভাবে সামরিক সাহায্য দিয়ে সমর্থন করে। প্রেসিডেন্ট এরদোগান তুরস্ক এবং আজারবাইজানকে এক জাতির দুই দেশ হিসাবে উল্লেখ করেন। তুরস্ক ইউরোপের এসব বৈরিতায় ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করা তুরস্কের আর হয়ে ওঠে না। এটি এখনও ঝুলে আছে। যদিও ২০১৬ সালের মধ্যেই তুরস্কের ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভ করার কথা ছিল। তুরস্ক ন্যাটো সামরিক জোটের সদস্য এবং সেখানে তুরস্ক দ্বিতীয় সর্বোচ্চ সৈন্য প্রেরণকারী দেশ। কিন্তু তা সত্ত্বেও তুর্কি ইউরোপীয় সম্পর্ক শীতলই থাকে। এই শীতল সম্পর্কের বাস্তব উদাহরণ দেখা যায় যখন ২০১৫ সালে তুরস্ক রাশিয়ার বিমান হামলার প্রায় মুখোমুখি হয়েছিল। তুরস্কের ওই দুর্দিনে জার্মানি ন্যাটোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তুরস্কের ভূখণ্ড থেকে সরিয়ে নেয়। সব মিলিয়ে এক কথায় ইউরোপীয় রাষ্ট্রনেতারা কখনোই তুরস্কের শাসন ক্ষমতায় এরদোগানকে পছন্দের দৃষ্টিতে দেখেনি। তবে দীর্ঘ সময় পর বর্তমানে সেই অবস্থার পরিবর্তন ঘটতে চলেছে। ইউরোপ এখন তুরস্কের কাছে আসতে চায়। সাম্প্রতিককালে ইউরোপের বিভিন্ন রাষ্ট্রীয় নেতারা তুরস্ক সফর করেছেন। এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী ও প্রাধান্য বিস্তারকারী ইউরোপীয় দুই দেশ ব্রিটেন এবং জার্মানির রাষ্ট্রপ্রধানদের তুরস্ক সফর বিশেষভাবে উল্লেখযোগ্য। এখন ব্রিটেন ও জার্মানির সাথে তুরস্কের অর্থনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক গড়ে উঠছে। সেই সাথে তাদের সাথে প্রতিরক্ষা সম্পর্কও প্রতিষ্ঠিত হতে চলেছে। সম্প্রতি এই দুই দেশ তুরস্কের কাছে ইউরোফাইটার টাইফুন জেট বিক্রয়ে সম্মত হয়েছে। ওদিকে তুরস্কের হুডজেট বিমান স্পেনে বিক্রয়ের চুক্তি হয়েছে। এছাড়াও হাঙ্গেরি সহ আরও কয়েকটি ইউরোপীয় দেশে তুর্কি সমরাস্ত্র রপ্তানি হতে চলেছে। ইউরোপের দেশগুলোর মধ্যে বেলজিয়াম একটি অন্যতম প্রভাবশালী দেশ হিসাবে পরিচিত। বেলজিয়াম ন্যাটো সামরিক জোটের প্রতিষ্ঠাতা সদস্য, আর ন্যাটোর সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। এখন এই বেলজিয়ামের সাথে তুরস্কের উষ্ণ সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। গত ১০ মে বেলজিয়ামের রানী ম্যাথিউল্ড ৫ দিনের তুরস্ক সফর শুরু করেন। এই সফরে তিনি ৪২৮ সদস্যের এক বিশাল প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। প্রতিনিধি দলে বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং বৈদেশিক বাণিজ্য ও প্রতিরক্ষা মন্ত্রী সহ কয়েক ডজন মন্ত্রী এবং উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রানীর সফর সঙ্গী হন। এছাড়াও বেসরকারি খাতের উচ্চ পর্যায়ের ব্যবসায়ী বর্গ ওই সফরে অংশ নেন। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন বেলজিয়ামের রানী ম্যাথিল্ডের তুরস্ক সফর শুধু আনুষ্ঠানিক সফর নয়, বরং এটি একটি উচ্চ পর্যায়ের অর্থনৈতিক ও কৌশলগত মিশন।
সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক বেলজিয়াম সম্পর্ক নতুন গতি পেয়েছে। বিশেষ করে অর্থনীতি, প্রতিরক্ষা, জ্বালানি, প্রযুক্তি ও সংযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ খাতে সহযোগিতা বাড়ানোর উপর দুই দেশ গুরুত্ব দিচ্ছে। 2025 সালে দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্য $9.2 বিলিয়ন পৌঁছায়। একই সঙ্গে বেলজিয়ামে বসবাসরত প্রায় 3 লাখ তুর্কি নাগরিক দুই দেশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধন হিসাবে কাজ করছেন। বিশ্লেষকদের মতে বেলজিয়ামের রানীর এই সফরের মূল লক্ষ্য হল ব্রাসেলস ও আঙ্কারার মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও গভীর করা। এছাড়া প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বৃদ্ধিরও লক্ষ্য রয়েছে। বস্তুত বর্তমান প্রেক্ষাপটে বেলজিয়ামের রানীর এই তুরস্ক সফরের রাজনৈতিক গুরুত্ব রয়েছে। রানীর সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট এরদোগান এই বিষয়টি তুলে ধরেছেন। প্রেসিডেন্ট এরদোগান রানীকে বলেন, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ঘটনাবলী আবারও তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়নের সম্পর্কের ভূরাজনৈতিক গুরুত্বকে সামনে নিয়ে এসেছে। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাহাদেত্তিন ম্যানশনে অনুষ্ঠিত রুদ্ধদ্বার বৈঠকে তুরস্ক বেলজিয়াম সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোগানও উপস্থিত ছিলেন। তুর্কি সরকারি অধিদপ্তরের প্রকাশিত বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট এরদোগান জোর দিয়ে বলেন, ইউরোপীয় ইউনিয়নের প্রতিরক্ষা উদ্যোগগুলোতে তুরস্কের অংশগ্রহণ সব পক্ষের পারস্পরিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, বাণিজ্য, প্রতিরক্ষা, শিল্প, জ্বালানি এবং কৃষিসহ বিস্তৃত বিভিন্ন ক্ষেত্রে তুরস্ক ও বেলজিয়ামের সহযোগিতার উল্লেখযোগ্য সম্ভাবনা রয়েছে। এরদোগান বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, বেলজিয়ামের সঙ্গে সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র হল সবুজ জ্বালানি। তিনি বলেন, নবায়নযোগ্য জ্বালানি স্থাপন সক্ষমতার দিক থেকে তুরস্ক ইউরোপের শীর্ষ দেশগুলোর মধ্যে অবস্থান করছে। বৈঠকে এরদোগান আরও আশা প্রকাশ করেন যে তুর্কি ব্যবসায়িক মহলের সঙ্গে রানী ম্যাথিল্ডের বৈঠকগুলো বাস্তব ও সুনির্দিষ্ট ফলাফল বয়ে আনবে। তিনি আরও বলেন, তুরস্ক এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান কাস্টমস ইউনিয়ন চুক্তিকে আধুনিকায়ন করা জরুরি। 1995 সালের এই চুক্তির মাধ্যমে দুই পক্ষের মধ্যে সহজ বাণিজ্য ব্যবস্থা চালু হয়েছিল। তবে বর্তমানে বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় এই কাঠামোকে আরও বিস্তৃত ও আধুনিক করার প্রয়োজন রয়েছে বলে এরদোগান উল্লেখ করেন। এরদোগান বলেন, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তুরস্কের সম্পর্ক আরও এগিয়ে নিতে এবং ভবিষ্যতে পূর্ণ সদস্যপদের পথ সহজ করতে এই চুক্তিকে আধুনিক করা জরুরি। বস্তুত ইউরোপ এখন পুরনো বিভেদ ভুলে তুরস্কের কাছে আসতে চাইছে। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণ ইউরোপকে তার নিরাপত্তা সম্পর্কে চিন্তিত করে তুলেছে। অপরদিকে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় ডোনাল্ড ট্রাম্পের আরোহণ ন্যাটো সামরিক জোটের অস্তিত্বকে সংকটে ফেলে দিয়েছে। এছাড়া ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের হুমকি ইউরোপীয় দেশগুলোকে বিচলিত করে তুলেছে। ডোনাল্ড ট্রাম্প ইউরোপের নিরাপত্তা ব্যয় ইউরোপকেই মেটাতে বলছেন। ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের বিকল্প হিসাবে বোর্ড অফ পিসকে বিশ্ব মঞ্চে আনতে চাইছেন এবং বোর্ড অফ পিসের মাধ্যমেই বিশ্বকে নিয়ন্ত্রণ করতে চাইছেন। এতে ইউরোপ বিশ্বব্যাপী তার এতদিনের প্রভাব হারাবে। উপরন্তু ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ইউরোপের অর্থনৈতিক ভবিষ্যৎকে আরও হুমকির মুখে ফেলেছে। সুতরাং এসব দিক বিবেচনায় ইউরোপ এখন তার নিরাপত্তা রক্ষায় নতুন মিত্রের সন্ধানে রয়েছে। আর এক্ষেত্রে ইউরোপের প্রথম পছন্দের সম্ভাব্য মিত্র দেশ হল তুরস্ক। তুরস্কের ভৌগোলিক কৌশলগত অবস্থান ইউরোপের নিরাপত্তার রক্ষক হতে পারে। বিশেষ করে কৃষ্ণ সাগরে তুরস্কের শক্তিশালী অবস্থান পূর্ব ইউরোপের দেশগুলোকে রাশিয়ার হুমকি থেকে সুরক্ষা দেবে। এছাড়া তুরস্কের নিত্য নতুন উদ্ভাবিত সমরাস্ত্রগুলো ইউরোপের দেশগুলো ক্রয় করলে তা ইউরোপের নিরাপত্তার জন্য বেশ উপযোগী এবং কার্যকর হতে পারে। আর জ্বালানি নিরাপত্তার জন্য তুরস্ক ইউরোপের মিত্র হতে পারে, কেননা বর্তমানে তুরস্ক ইউরোপে গ্যাস সরবরাহের ক্ষেত্রে একটি ট্রানজিট দেশে পরিণত হয়েছে। একদিকে আজারবাইজানের কাস্পিয়ান সাগর থেকে উত্তোলিত গ্যাস তুরস্ক হয়ে পূর্ব এবং পশ্চিম উভয় অংশের ইউরোপীয় দেশগুলোতে প্রবেশ করেছে।
অপরদিকে রাশিয়ার উত্তোলিত গ্যাস কৃষ্ণ সাগরের তলদেশ দিয়ে তুরস্কের উপকূল হয়ে পূর্ব ইউরোপের কয়েকটি দেশে পৌঁছেছে। এ কারণে জ্বালানি নিরাপত্তার জন্য ইউরোপ তুরস্কের উপর অধিক নির্ভরশীল হয়ে পড়ছে। আর তুরস্কের ওপর ইউরোপের এই নির্ভরশীলতা ও গুরুত্বের কথা অনুধাবন করেই প্রেসিডেন্ট এরদোগান সম্প্রতি বলেছেন, ইউরোপে তুরস্ককে যথাযথ স্থান দেওয়া ছাড়া কোনো ইউরোপীয় কাঠামো অসম্পূর্ণ এবং তা সংকট মোকাবেলায় দুর্বল থাকবে। গত 9 মে ইউরোপ ডে উপলক্ষে দেওয়া এক বার্তায় তিনি এই কথা বলেন। ওই বার্তায় প্রেসিডেন্ট এরদোগান বলেন, ৭৬ বছর আগে ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিষ্ঠাকালীন নীতিমালা গড়ে উঠেছিল, আজ তা বহু বৈশ্বিক সংকটের পরীক্ষার মুখোমুখি হয়েছে। এসব সংকটের মধ্যে রয়েছে যুদ্ধ, রাজনৈতিক অস্থিতিশীলতা এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ। এরদোগান আরও বলেন, বৈশ্বিক প্রভাব সৃষ্টি করা যুদ্ধ, রাজনৈতিক সংকট এবং অর্থনৈতিক চ্যালেঞ্জ ইউরোপীয় ইউনিয়নকে আরও অন্তর্ভুক্তিমূলক ও ঐক্যবদ্ধ নীতি অনুসরণ করতে বাধ্য করেছে। তিনি বলেন, ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ লাভের প্রার্থী দেশ হিসাবে তুরস্ক এই প্রক্রিয়ার একটি অপরিহার্য এবং অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, পারস্পরিক দায়বদ্ধতা এবং পূর্ণ সদস্যপদের দৃষ্টিভঙ্গির ভিত্তিতে তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে উভয় পক্ষের লাভজনক সম্পর্ক এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আঙ্কারা ইউরোপীয় জোটের কাছ থেকেও একই ধরনের আন্তরিক সদিচ্ছা প্রত্যাশা করে। এরদোগান বলেন, তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের যতটা প্রয়োজন তার চেয়ে ইউরোপীয় ইউনিয়নকে তুরস্কের কম প্রয়োজন।